সেক্টর এগিয়ে আসছেন, আমরা সরকার তার সাথে আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা যদি চাই আমরা এই উৎপাদন বন্ধ করে আমরা নিজেরাই এটাকে আরও বাড়াতে পারি। আরেকটা বিষয় যেটা যেহেতু করেন ডিম দুধ মানে মাংসটা একরকম, কিন্তু ডিম দুধটা আমাদের যে একেবারে শিশুদের যেভাবে প্রয়োজন, সেই শিশুদের জন্য ডিম দুধটাকে আমাদের বাড়াতে হবে। এবং এই প্রজেক্টে একটা খুব ভালো একটা দিক হলো যে স্কুলে যে 200 মিলিলিটার করে দুধ সরবরাহ করা হয় সেটা যে দিতে পারছে, এবং সেটা দিতে গিয়ে এই বাচ্চারা হয়তো এমনি ঘরে দুধ খেতে পারতো না, কিন্তু তারা স্কুলে যদি দুধটা পায় তারা অনেক উপকৃত হবে। তো সেটা আমি মনে করি যে বাংলাদেশে যে পুষ্টিহীনতা আছে এবং যেটা শিশুদের মধ্যে আপনারা দেখবেন যে খর্বকায় হয়ে যাওয়া বা রোগা বাচ্চা হওয়া এগুলো, এবং আমরা আসলে রোগ প্রতিরোধ কিন্তু আমাদের প্রধান হওয়া উচিত। আমাদের রোগ মানে হাসপাতাল বাড়িয়ে বা ডাক্তার বাড়িয়ে কোনো লাভ হবে না যদি আমরা খাদ্য ঠিক মতো দিতে না পারি। সেজন্য মৎস্য প্রাণী সম্পদের একটা বড় ভূমিকা হচ্ছে যে আমরা যেভাবে প্রাণী সম্পদ উৎপাদনের কথা বলি এবং যেভাবে প্রাণী সম্পদের আমাদের যারা কর্মকর্তারা আছেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ট্রেনিং দিচ্ছেন। আপনারা একটু আগে দেখেছেন যে জাস্ট গরু পালাটা একটা এত সহজ বিষয় না। গরুর পালতে গেলে তার রোগ আছে, তার খাদ্যের ব্যাপার আছে, তার নানা দিক আছে, এগুলো সব কিছু মিলিয়ে করতে পারবো। যে স্বাস্থ্যের ব্যাপারটা বারবার আসে যে আমাদের এত রোগ বাড়ছে, বিশেষ করে যে নন কমিউনিকেবল ডিজিজ যেটা বেড়ে গেছে, যে আপনার ক্যান্সার, আপনার হার্টের রোগ, ডায়াবেটিস, এগুলো কিন্তু নানা প্রকার রোগগুলো কিন্তু আপনার খাদ্যের মাধ্যমে হচ্ছে। সেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং সেটাই আমরা করতে পারবো। উৎপাদন খরচটা কমানোটা খুবই জরুরি। খামারিরা কিন্তু আসলে টিকতে পারছেন না, যে তাদের উৎপাদন খরচ অনেক বেশি। আপনারা যারা কর্মকর্তারা এখানে আসছেন নিশ্চয়ই এই সমস্যাটা আপনারা সব সময় ফেস করছেন, বিলটা দিতে পারি না। এটা আমরা এখন কাজ করছি এবং বর্তমানে এটা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আছে। তারা শুনানি করে যদি আমাদেরকে নতুন রেটে, কৃষির রেটে বিদ্যুৎ বিলটা দিতে পারেন, তাহলে উৎপাদন খরচ অনেকটাই কমবে বলে আমার ধারণা। তো সেটা আমরা করছি। এছাড়া খাদ্যের যে আমার মনে হয় যে ঘাসের কোনো বিকল্প নেই। আমরা যদি পশুপালন করতে চাই আমাদেরকে বিশেষ করে গরু ছাগল এগুলোর জন্য আমাদেরকে ঘাস লাগবেই। তো কাজে আমাদের এখানে ঘাস উৎপাদন বাড়াতে হবে এবং আমরা দানাদার খাদ্যের বিকল্প হিসেবে আমরা